1977 সালের 15ই আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয়ের বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যাল স্ক্যান করছিল। উদ্দেশ্য ছিল সম্ভাব্য এলিয়েন সভ্যতার বার্তা ধরা। সেই রাতে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক জ্যোতির্বিজ্ঞানী জেরি আর রহমান ডাটা পরীক্ষা করছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি অবিশ্বাস্য প্যাটার্ন। 72 সেকেন্ড ধরে অস্বাভাবিকভাবে একটি শক্তিশালী রেডিও সিগন্যাল রেকর্ড হয়েছে, এতটাই নিখুঁত ও শক্তিশালী যে মনে হচ্ছিল কোনো উন্নত সভ্যতা ইচ্ছাকৃতভাবে পাঠিয়েছে। বিস্ময়ে তিনি ডাটার প্রিন্ট আউটের পাশে লাল কলম দিয়ে লিখলেন ওয়াও। সেই থেকেই এর নাম হয়ে যায় ওয়াও সিগন্যাল। সিগন্যালগুলো এসেছে স্যাজিটেরিয়াস নক্ষত্রমণ্ডলের দিক থেকে, বিশেষ করে সি স্যাজিটেরি অঞ্চলের কাছাকাছি থেকে বলে ধারণা করা হয়। সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল 1420 মেগাহার্জ, যা হাইড্রোজেন পরমাণুর 21 সেমি লাইন রেডিও ফ্রিকোয়েন্সি। মহাবিশ্বে হাইড্রোজেন সবচেয়ে প্রচুর উপাদান, আর এই ফ্রিকোয়েন্সি প্রায় সব জায়গায় পাওয়া যায়। তাই অনেক বিজ্ঞানীর মতে আন্তঃগ্রহ যোগাযোগের জন্য এটি হতে পারে একটি ইউনিভার্সাল চ্যানেল। পরবর্তী কয়েক দশক ধরে একই জায়গায় বহুবার অনুসন্ধান চালানো হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় ওয়াও সিগন্যাল আর কখনো ধরা পড়েনি। এটি একবারই এসেছে, তারপর চিরতরে হারিয়ে গেছে। 2017 সালে গবেষক অ্যান্টনিও প্যারিস প্রস্তাব দেন যে সেই সময়কার দুটি ধূমকেতু ক্রিস্টেনসন এবং গিবস এর কারণ হতে পারে। তবে এই ব্যাখ্যা এখনও বিতর্কিত এবং বেশিরভাগ বিজ্ঞানী নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত একে প্রাকৃতিক উৎস বলে মানতে রাজি নন। সবচেয়ে বড় রহস্য হলো, যদি এটি সত্যিই কোনো এলিয়েন সভ্যতার বার্তা হয়, তবে কেন তারা মাত্র একবার যোগাযোগ করলো? তারা কি সতর্ক বার্তা পাঠিয়েছিল, নাকি আমরা কেবল একবারের জন্য সঠিক সময় সঠিক দিকে তাকিয়েছিলাম? আজও ওয়াও সিগন্যাল বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য, যা 40 বছরেরও বেশি সময় পরেও মানুষকে ভাবায় আমরা কি সত্যিই একা, নাকি মহাবিশ্বের গভীরে কেউ আমাদের পাশ দিয়ে কথা বলে চলে গেছে আর আমরা সুযোগ হারিয়ে ফেলেছি। মহাবিশ্ব এবং মহাবিশ্বে যা কিছু আছে খুঁটিনাটি জানতে প্যারাডক্স পয়েন্টের সাথে থাকুন।